কুড়িগ্রামের রৌমারীতে রাজনৈতিকভাবে হেনস্থার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান। বিস্তারিত থাকছে শাহাদাত হোসেনের প্রতিবেদনে। সংবাদ সম্মেলন করে মজিবুর রহমান বলেন, রাজনৈতিকভাবে আমাকে হেনস্থার উদ্দেশ্যে একটি নারীকে দিয়ে আমার নামে অপহরণ মামলা দায়ের করেন, সেটা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করে। মিডিয়া কর্মীরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন না করে কারো প্রচারণায় এই মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে, যা মানসিক ও সামাজিকভাবে আমাকে প্রতিপন্ন করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরে সংবাদ প্রচার করার অনুরোধ করছি। এই মিথ্যা সংবাদ প্রচারে আমার ও আমার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। একটি মহল রাজনৈতিক পথ থেকে সরানোর জন্যই এই অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে। প্রকৃত ঘটনাটি হচ্ছে, খুশি নামের একটি মেয়ে মাত্র 10ম শ্রেণীতে পড়ে। বাড়িতে তারা দাদি তাকে বিভিন্নভাবে মারপিট করে। আমার মেয়ের বাড়িতে কাজের বুয়া হিসেবে থাকার কথা জানে মেয়েটি। আমি সেটা না করে তার দাদা দাদির হাতে তুলে দেই। পরে জানতে পারলাম মেয়েটি দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া ইউনিয়নের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং তার সাথে বিয়ে হয়েছে। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা ঘটনা ছড়ানো হচ্ছে, কারণ আমি যাতে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। এরপরে রাজনীতি জীবনে চলে আসি। আমি যাদুশ্বর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান। আমি আরও কয়েকবার নির্বাচন করেছি, কিন্তু আমি দুর্ভাগা রাজনীতিবিদ। আমার রেজাল্ট আমি নিতে পারি নাই, আমার দুর্ভাগ্য। যাই হোক, রাজনীতিতে যথেষ্ট প্রশংসা আছে। মানুষের ন্যায় অন্যায় ভালো মন্দ বিচক্ষণ করে আসছি। আমি আমার ইউনিয়নে বা এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় আমি একটা কলেজ করেছি, মাদ্রাসা করেছি, কবরস্থান করেছি, মসজিদ করেছি। বিভিন্ন কাজে আমার অবদান রয়েছে। আমি চেয়ারম্যান হওয়ার পর আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্নভাবেই হয়রানি করে আসতেছে। গত আমার বিরুদ্ধে একটা সংবাদ ফেসবুকে সংবাদ প্রচারণা করা হয়। আমি সেখানে দেখতে পারলাম আমার বিরুদ্ধে যে প্রচারণা করা হয়েছে, একটি মেয়ে, আমার সুন্দর একটা পরিবার, আমার ছেলে মেয়ে সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, যে সংবাদ প্রচারণাটা করেছে তাতে আমি মানুষের কাছে অত্যন্ত লজ্জিত এবং ঘৃণিত মানুষ হিসেবে বিবেচিত হয়েছি। কিন্তু যে মেয়েটি আমার মেয়ের কাজের মেয়ের জন্য স্বেচ্ছায় কাজ করার জন্য আমার বাড়িতে আসে, তাকে দিয়ে যে অপবাদটা দেওয়া হয়েছে, তার বয়স আমার নাতনির বয়সের মতো। যে স্বেচ্ছায় আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে আসতেছিল, তাকে ঘিরে আমাকে যে অপবাদটা দেওয়া হলো, এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ। যারা এই কাজটা করেছে, আমি এই নীল কার্ডধারী সাংবাদিক যাদের ফেক আইডি, ভুয়া আইডি দিয়ে এই সংবাদগুলো প্রচারণা করে আমাকে ব্যাপক মানুষ সমাজে এই প্রতিবন্ধ করেছে। আমি যে মহিলাটাকে বাদী করে এই কাজটি করা হয়েছে, আমি তাকে